রয়েছে। ধন্যবাদ স্যার। সর্বপ্রথম আমি আমাদের সংবাদ মাধ্যম থেকে যে সমস্ত টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তাদেরকে আমার সাংগঠনিক তরফ থেকে রক্তিম অভিনন্দন জানাই। কেননা এই যে এই স্তম্ভটিকে অ্যাভয়েড করে আমরা সরকারের কাছে পর্যন্ত আমাদের যে সমস্ত ডিমান্ড আছে সেগুলো পৌঁছাতে পারবো না। সুতরাং তারা আজকে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আজকে আমাদের কাছে এসে পৌঁছিয়েছেন, তাদেরকে সংগঠনের তরফ থেকে রক্তিম অভিনন্দন। আমি জয়েন্ট সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল এক্স-সিএপিএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, নারায়ণ সাহা পোদ্দার। স্যার, আজকে এই যে এজিএম মিটিং, অ্যানুয়াল জেনারেল মিটিং, এটা প্রতি বছরই আমাদের হয়। এই মিটিংটা করার উদ্দেশ্য, আমরা 2018 19 আগস্ট আমাদের পায়রাডাঙ্গাতে এক্স-সিএপিএফের আমরা ভিত্তি স্থাপন করি। গুটি কয়েক সদস্য নিয়ে প্রথম আমরা এই সংগঠনটাকে পরিচালিত করি। ধীরে 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 লোক আমাদের সঙ্গে জুড়তে থাকে, সংগঠনের বিভিন্ন সদস্যরা আসতে থাকেন। আজ সংগঠনে বর্তমানে আমাদের 1500 জন সদস্য। আমাদের মূল উদ্দেশ্য, চাকরি করাকালীন আমাদের যে সমস্ত কেন্দ্রীয় সরকার থেকে পাওয়ার কথা সেই সমস্ত জিনিস আমরা পাইনি। সেই সময় আমরা সেখানে ডিসিপ্লিন ফোর্স হওয়ার জন্য ইউনিয়ন করতে পারতাম না বা আমরা সংঘবদ্ধ হতে পারতাম না। সেখানে একটা ডিসিপ্লিনারি অ্যাকশানের ব্যাপার আছে। আমরা রিটায়ারমেন্ট হওয়ার পরে এখানে ধীরে ধীরে সংঘবদ্ধ হয়ে আজকে আমাদের সংগঠন যে স্টেজে এসে দাঁড়িয়েছে, আজকে আমরা সরকারকে সার্ভিস, যারা সেনা আছে অর্ধসৈনিক বল এবং যারা রিটায়ার্ড আছে, তাদের যে সমস্ত ডিমান্ডগুলো আমরা সরকারের কাছে পুনর্দাবিতে আজকে আমাদের মিটিং এখানে এসেছি। আজকে আমাদের মিটিংয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন দিল্লির সাধারণ সম্পাদক শ্রী রণবীর সিং সাহ মহাশয়, প্রেসিডেন্ট শ্রী HR সিং সাহ মহাশয় এবং বিভিন্ন রাজ্যের তেলেঙ্গানা, পাঞ্জাব, গুজরাট থেকে তাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তাদের টিম নিয়ে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। তারা তাদের নিজস্ব বক্তব্য তাদের স্টেট মাধ্যমে রাখবেন। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে, আমাদের প্রথমত যে OROP দেওয়ার কথা ছিল সেটা আজও পর্যন্ত সরকার দেয়নি। সেটা নিয়ে আমাদের প্রথম আন্দোলন। দ্বিতীয় আন্দোলন, আমাদের প্রতি 10 বছর পর পর সরকার একটা প্রমোশন দেওয়ার কথা যে ছিল, সেইটাকে অ্যামেন্ডমেন্ট করে পরে MACP করা হয়েছিল। সেই MACPটা পর্যন্ত আমরা কলকাতা হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট করার পরেও সেটা সরকার স্টে অর্ডার করে রেখে দিয়েছে। এখনও পর্যন্ত MACPর ব্যাপারে আমরা অন্ধকারেই পড়ে রয়েছি। এছাড়া বর্তমানে আমরা প্যারামিলিটারিভাবে তো স্বরাষ্ট্র দপ্তরের কাছে ঘোষিত রয়েছি, কিন্তু আমাদেরকে টোটালি সিভিলিয়ানের মাধ্যম দিয়ে আমাদের সঙ্গে সরকার ট্রিট করে। আমাদের সরকার সবসময় আমাদেরকে এই একটা ভাব দেখায়, মিডিয়ার মাধ্যম দিয়ে আমাদেরকে প্যারামিলিটারিকে সেনা বলে চালাচ্ছে। সেনার জায়গায় আমরা কাজ করছি, কিন্তু সেনাকে যে সমস্ত ফেসিলিটি সরকার দিচ্ছেন বা অর্ধসৈনিক বলদেরকে কিন্তু সেই সম্মানগুলো তারা দিচ্ছেন না। আজকে আমাদের পেনশন বন্ধ করে দিয়েছে। 2004 পর 1 এপ্রিল থেকে আজকে প্যারামিলিটারিদের পেনশন নেই। যদি আমরা দেশের কাজই করি, যদি আমরা বর্ডারে পাহারাই দেই, যদি আমরা আন্তরিক সুরক্ষা করি, যদি আমরা বিভিন্ন মিনিস্টারের সিকিউরিটি করি, তাহলে পরে এটা তো আমরা দেশ সেবাই করছি। প্রতিনিয়ত বর্ডারে আজকে রয়েছি। আজকে পাঞ্জাবের মতন জায়গায় বন্যার বার হয়ে রয়েছে, হেলিকপ্টারে করে জওয়ান সমস্ত গ্রামবাসীদের বাঁচাচ্ছে, তাহলে পরে সেখানে কি আমরা সিভিলিয়ান? তো সুতরাং এই সমস্ত কারণের জন্য আমরা CCS রুলের মাধ্যম থেকে যে আমাদের পে দেওয়া হয় সেইটা না দিয়ে সরকারকে আমরা আবেদন করছি যে আমাদেরকে প্যারামিলিটারি পে স্ট্যাটাস তৈরি করে দেওয়া হোক। এটা আমার বিশেষ নিবেদন, আপনাদের মাধ্যম দিয়ে এটা সরকারের কাছে পৌঁছাক। দ্বিতীয় কথা, আজ আমরা রিটায়ারমেন্ট আসার পরে আমাদের মেডিকেল ফেসিলিটি, যেটা মানুষ বয়সের সঙ্গে সঙ্গে তার মেডিকেলটা প্রচণ্ড পরিমাণে প্রয়োজন হয়,
এবং 60-এর ঊর্ধ্বে তো তাদের আজকে বর্তমান পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে মেডিকেলের যে খরচা, সেখানে মাত্র 1000 টাকা আমাদের মেডিকেল অ্যালাউন্স না দিয়ে আমাদের যদি সিজিএস কার্ড করে দেওয়া হয়েছে, কিন্তু সেই জায়গাতে পর্যাপ্ত পরিমাণে আমাদের রাজ্যে বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সিজিএইচএসের হসপিটাল, ইনপ্যানেল হসপিটাল নেই। তো আমার মনে হয় প্রতি জেলায় জেলায় সরকারকে আগামী দিনে এই কদমগুলো উঠাতে হবে, তাহলে আমাদের মতন সেটা উপকৃত হবেন। এছাড়া আমাদের স্টুডেন্টরা তাদের পড়াশোনার জন্য পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে প্যারামিলিটারি স্কুল বা কলেজ নেই, আমাদের মেডিকেল ফেসিলিটি নেই, সেটা আমি আগেই বললাম। এছাড়া আমাদের কি বলে শহীদের যে সম্মান, আজকে বর্ডারে যখন আমরা যাই, যখন কোনো যুদ্ধ ডিক্লেয়ার হয়, আজ 15 কিলোমিটার পিছনে মিলিটারি থাকে, 15 কিলোমিটার আগে বর্ডার সিকিউরিটি ফোর্স, আইটিবিপি, আসাম রাইফেল এরা ডিউটি করেন। ফার্স্ট লাইন অফ ডিফেন্স আমরা মেনটেন করি। কিন্তু যখনই কোনো যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতি ভারতবর্ষে তৈরি হয়, তখন আর্মি 15 কিলোমিটার আগে অ্যাডভান্স হয়ে আমাদের ফার্স্ট লাইনের মোর্চা একই সঙ্গে কম্বাইনভাবে আমরা ডিউটি করি। সেখানে দুশ্মনের যদি গুলিতে একই মোর্চায় দুজন সৈনিক, একজন প্যারামিলিটারি আর একজন আর্মি সৈনিক শহীদ হয়, ভারত সরকার প্যারামিলিটারি শহীদের সেই সম্মানটুকু পর্যন্ত দেয় না, অথচ আর্মিরা কিন্তু সেই একই গুলিতে মৃত্যু হওয়ার পরে পায়। এই রকম বিড়ম্বনা কেন? এই কেনর প্রশ্নর জন্যই আজ আপনাদের কাছে আমরা প্রেস কনফারেন্স। আর আমি এর বেশি কিছু বলবো না। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় এক্স সিএপিএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ।